আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে ট্যাক্সিটিতে। নেক্সাস পে অ্যাপের আগের ভার্সন এবং বর্তমান ভার্সনের মধ্যে বড় একটা পার্থক্য আছে। যারা অ্যাপটি আপডেট করেছেন এবং জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা জানেন না বা যারা আপডেট করেছেন ঠিকই কিন্তু সব ধরনের ফিচার এখন পর্যন্ত ইউজ করেননি তারা অবশ্যই শেষ পর্যন্ত কন্টেন্টটি দেখবেন। এছাড়া অনেকে আছেন যে আগে একসময় নেক্সাস পে অ্যাপ ইউজ করতেন, কিন্তু কাঙ্ক্ষিত ফিচারগুলো আগের অ্যাপে আপডেট বা অ্যাড না করার কারণে অনেকে এটা ব্যবহার করেন না। কিন্তু বর্তমান আপডেট ভার্সনে যে ফিচারগুলো আসছে খুবই চমকপ্রদ, যে কেউ আসলে অ্যাপটি ব্যবহার করতে এখন অনেকটা আগ্রহী হবে আশা করছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট করে নিয়ে লগ ইনের পেজে চলে আসছি। আমি একটু সংক্ষেপে দেখাবো, পুরো বিস্তারিত দেখাতে গেলে অনেক লং একটা ভিডিও হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন চমৎকারভাবে ইন্টারফেসটা চলে আসছে। এটা হচ্ছে হোম পেজ। ইউআই ডিজাইনটা অসাধারণ করা হয়েছে এবং বেশ কিছু ফিচার অ্যাড করা হয়েছে। তো প্রথমেই দেখুন আমার প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে। একটা জিনিস ভালো লাগেনি আমার কাছে, এটা ব্যাপার না, বিষয়টা আশা করি তারা সলভ করে দেবে। আমরা ভেরিফিকেশনের সময় নেক্সাস পে অ্যাপ ওপেন করার সময় যে এনআইডি দেওয়ার পরে যখন ফেস ভেরিফিকেশন হয় সেই ছবিটা এখানে চলে আসছে। এটা খুব একটা চমৎকার মনে হয় না আমার কাছে। তারপর উপরে কার্ড আছে, আপনি কার্ডগুলো দেখতে পারবেন, কার্ডের নাম দেখতে পারবেন। এরপর এড কার্ড অপশন আছে। এরপর আছে প্রথমে নিচে দেখুন ফান্ড ট্রান্সফারে যেয়ে আপনি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আপনি অন্য যে কোনো ব্যাংকে বিএফটিএন করতে পারবেন, এনপিএসবি করতে পারবেন, ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পারবেন। উপরে আছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, এখান থেকে বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। এই বিষয়গুলো আসলে যারা কন্টেন্টগুলো দেখবেন এটা বা নেক্সাস পে ইউজ করবেন বা করেন তারা এগুলো জানেন, এগুলো বলার কিছু নাই। তারপর ব্যাকে চলে আসলাম, আছে মোবাইল রিচার্জ। এটা আপনার এই যে আমার কার্ডের নামগুলো শো করছে, মোবাইল রিচার্জ করা যাবে এখান থেকে। তারপর আছে বিল পেমেন্ট করা যাবে এখান থেকে। তারপর আছে মার্চেন্ট পেমেন্ট। তারপর আছে এড মানি, আপনি অ্যাড মানি করতে পারবেন। অ্যাড মানি করলে এটা যে আরেকটা কার্ড আছে ভার্চুয়াল কার্ড, ওই কার্ডের মধ্যে অ্যাড হয়। তারপর আছে রিকোয়েস্ট মানি করতে পারবেন আপনারা। যে কোনো অন্য নেক্সাস পে অ্যাপের মধ্যে একটা রিকোয়েস্ট চলে যাবে, তিনি অ্যাপ্রুভ করলে টাকা চলে আসবে। তারপর আছে ব্যালেন্স ইনকোয়ারি, এখানে ব্যালেন্স দেখতে পারবেন। তারপর আছে মিনি স্টেটমেন্টে ক্লিক করে আপনি যে কার্ড সিলেক্ট করবেন সেটাতে যদি সিলেক্ট করেন কার্ডটা, তাহলে ওই কার্ডের যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে সবগুলো দেখা যাবে। তারপর আছে অ্যাকাউন্ট, দেখুন এখানে ব্যাংকিং সার্ভিস, অ্যাকাউন্টে যদি ক্লিক করেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পারবেন। একটু লোডিং হচ্ছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো এখানে অ্যাড করবেন নেক্সাস পে অ্যাপের মধ্যে সেগুলো শো করবে। এই যে আমার একটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে। তারপর আছে এফডিআর আছে, অ্যাপ থেকে এটা এফডিআর ওপেন করা যায়, এ সম্পর্কে আমি তেমন একটা ঘাটাঘাটি করিনি। তারপর ডিপিএস আছে, অ্যাপ থেকে ডিপিএস ওপেন করে থাকেন অনেকেই। এরপর আছে চেক বই, যদি আপনার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনি চেক বইয়ের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। তারপর স্টপ করতে পারবেন, কোনো চেকের পাতা যদি হারিয়ে যায়। পজিটিভ পে, আপনি অগ্রিম একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখতে পারবেন। তারপর আছে অ্যাকাউন্ট ওপেনিং, এখানে ক্লিক করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। অ্যাপ থেকে নিজেই একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবেন। তারপর আছে এফসি অ্যাকাউন্ট ওপেনিং, এটা হচ্ছে এফসি, বুঝতে পারছি এটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট হবে সম্ভবত। ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এখান থেকে। তারপর ইমেইল আপডেট, একটা ভালো দিক হচ্ছে ইমেইল অ্যাড্রেস আপডেট করা যায় এখান থেকে। আপনি দেশের বাহিরে যদি থাকেন তাহলে দেশের বাহিরেও ইমেইল অ্যাড্রেস আপডেট করতে পারবেন। তারপর আছে ই টোল হচ্ছে আপনি যে কোনো টুল বক্স বা টুল প্লাজা থাকে, আমরা জানি যে বিভিন্ন ব্রিজে বা ঢাকায় আছে আমাদের যে উড়াল সেতু থাকে ওগুলোতে। তো আপনি যদি এখানে আপনার গাড়ি রেজিস্ট্রেশন করে রাখেন, আপনার অনেকে ইতিমধ্যে জানেন সম্ভবত, এটা না জানলে আমি আলাদা কন্টেন্ট তৈরি করবো একটা। এটাতে আপনার গাড়ির চ্যাসিস নাম্বার, তারপর আপনার তথ্য দিয়ে যদি রেজিস্ট্রেশন করে নেন, আপনি আলাদা একটা ল্যান ব্যবহার করতে পারবেন স্পেশালি। এখানে আপনাকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আলাদা ম্যানুয়াল টুল পেমেন্ট করতে হবে না, টুলের পেমেন্ট করা লাগবে না, অটোমেটিক টাকা কেটে নেবে। তারপর আছে অ্যাকাউন্ট সার্টিফিকেট, এখান থেকে আপনি অ্যাকাউন্ট সার্টিফিকেট নিতে পারবেন, ব্যালেন্স সহ বা ব্যালেন্স ছাড়া, এবং ট্যাক্স সার্টিফিকেটও ডাউনলোড করতে পারবেন, এটা আমাদের অনেকেরই প্রয়োজন হয়। তারপর ট্যাক্স রিটার্ন আছে এখানে, ট্যাক্স রিটার্নের যে কপি সেটা এখানে আপলোড করে ফেলতে পারবেন। এটা করলে আপনার ভ্যাট ট্যাক্স একটু কম কাটবে। তারপর নিচে কিছু অপশন আছে, এগুলো হচ্ছে এমনিতেই সাজেস্ট করছে তারা যে কী করতে পারেন না পারেন, আচ্ছা যাই হোক।
এরপর একদম নিচে লেখা আছে হোমের নিচে মাই কার্ডে এখানে আপনার সবগুলো কার্ড দেখতে পারবেন। তারপর আছে কিউআর কোড স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন নেক্সাস পে অ্যাপ থেকে। এরপর আছে সার্ভিস হচ্ছে আমি হোম পেজে যেগুলো দেখেছি সেগুলো, এখানে এক্সট্রা আছে শুধু 2 নম্বর আর 3 নম্বর লাইনের লাস্টে বিনিময় ট্রান্সফার, আদার ব্যাংক ট্রান্সফার, এগুলো হোম পেজে আছে, এগুলো আলাদা আলাদা করে দেখিয়েছে। ফান্ড ট্রান্সফারের কিছু তথ্য, কমার্স, এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে দেখবেন হোম পেজে দেওয়া আছে। তারপর আছে সেটিংস এসে আপনি অ্যাপ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। তারপর ওটিপি SMS সেট আপ করতে পারবেন। তারপর আপনার কোন নাম্বারে ওটিপি যাবে সেটা, চেঞ্জ পিন চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ অপারেটর, অর্থাৎ MNP করার থাকে যাদের মোবাইল নাম্বার, তারা অপারেটর চেঞ্জ করতে পারবেন। ফি, চার্জ, বোনাস, ক্যাশব্যাক, স্টোর লোকেশন, হেল্প অ্যান্ড সাপোর্ট, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাবাউট ইয়েস। আচ্ছা, এগুলো আসলে আপনারা বুঝবেন। তো আবার হোম পেজে চলে আসি। তো আশা করি আপনারা এই ভিডিওটি এমনিতেই দীর্ঘ হয়ে গেছে, এখন আরও যদি বিস্তারিত বলতে হয় তাহলে ভিডিওটি 15-20 মিনিট হয়ে যাবে। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর। আশা করি সবাই কিছুটা হলে একটা আইডিয়া পেয়েছেন, ধারণা পেয়েছেন। আজকে পর্যন্তই। আশা করি আপনারা আগের অ্যাপটি আপডেট করে ইউজ করবেন। আবার অনেকে যারা বিভিন্ন ধরনের কাঙ্ক্ষিত ফিচার না থাকায় নেক্সাস পে অ্যাপ এক সময় ইউজ করে এখন ইউজ করেন না, তারা আবার ওইটা ইউজ করবেন, অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন আশা করি। আজকে পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।